কিছুদিন যাবৎ আমার দোহামনি অনেক সিক। আমি তো অনেক টেনশন ফিল করতেছি। রাত্রে ঘুম আসে না। একটি মাই বুঝতে পারে যদি সন্তান অসুস্থ হয়ে মার কেমন লাগে, মনের ভিতরে কি অনুভূতি জাগে, সেটা শুধু একটি মাই বুঝতে পারে। মা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কেউ বোঝার ক্ষমতা নাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একটুও ভালো নেই। আমার মামুনিটা অনেক অসুস্থ। মামুনিটাকে নিয়ে আমি অনেক টেনশন ফিল করতেছি। বলতেছি যে কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, ভাবতে ভাবতে বলতেছি না আজকে শিশু হসপিটালে নিয়ে যাব। তো ওকে রেডি করার জন্য আমি এখানে বসেছি। মা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কেউ আপন না। মায়ের মতন ভালোবাসা এই দুনিয়াতে কেউ দিতে পারে না। সেটা অবশ্যই যার মা আছে তারা বুঝতে পারবে না, কিন্তু যার মা নেই সেই কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু খুব ছোট্টকালে মাকে হারাইছি। সেই জন্য আমি মার তুলনাটা বুঝতে পারি। আর যার মা আছে সে কিন্তু এই তুলনাটা বুঝতে পারবে না। যখন মা না থাকবে তখন এই তুলনাটা অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই ফিল করতে পারবেন যে মা না থাকার কারণটা, মা না থাকলে পৃথিবীটা কত অন্ধকার, মানে অসহায় মনে হয়। কারো কাছে দুই পয়সার মূল্য পাবেন না আপনি। আর আমি এখানে আমার হাজবেন্ডকে ভিতরে পাঠাইছি, শিশু হসপিটালের ভিতরে, কারণ আমি বাবুকে নিয়ে যাই নাই। কারণ এত পরিমাণে লোক ছিল। আর বিভিন্ন জেলা থেকে এত লোক আসে রে ভাই, বলার বাইরে অনেক লোক আসে। আর বিভিন্ন জেলা থেকে অনেক রুগী আসে, অনেক বাচ্চা নিয়ে আসে। আর এখানে সার্ভিসটা মোটামুটি অনেক ভালো, মোটামুটি বলতে কি অনেকই ভালো। যারা শিশু হসপিটালে গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন শিশু হসপিটালের সার্ভিসটা কত ভালো। তা যাই হোক, সরকারি হলেও মোটামুটি কিন্তু ভালোই সার্ভিস। প্রাইভেটে তো আমাদের যখনই যাই তখন কিন্তু আমাদের এত সিরিয়াল ধরতে হয় না, বা এত জার্নি করতে হয় না, মানুষের চাপাচাপি খেতে হয় না। কিন্তু এখানে কিন্তু সেটাও অনুভব করতে হয়, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ একটা বাচ্চা নিয়ে আসলে কষ্ট না করলে কি হয়? সরকারি হসপিটালগুলোতে একটু কষ্ট করতেই হবে ভালো সার্ভিস পেতে হলে। সরকারি হসপিটালের ডক্টরগুলো, এমবিবিএস ডক্টরগুলো বাচ্চাদের যে ওষুধগুলো দেয় সেগুলো কিন্তু অনেক কার্যকরী কাজ করে। তো যাই হোক, আমার মেয়েটাকে নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। দেন আমি কি যে করব, মেয়েটা অনেক অসুস্থ। ভাবতে ভাবতে আমার কেমন কান্না চলে আসতে আছে যে কেমন হয়ে গেছে আমার মেয়েটা। আমার টিকিট কাউন্টারে টিকিট কাটা শেষ, এখানে আমি এখন ডক্টর দেখাবো। আর কত লোক, অনেক লোক, বিভিন্ন জেলা থেকে লোক আসে। আর এখানে আমি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি কখন যে আমাকে ডাকবে আর কখন আমার মাটাকে আমি ডক্টর দেখাবো। একটি মায়ের সাথে কিন্তু কখনো কম্পারিজন করে কেউ তুলনা করতে পারবে না, কারণ মার মতন কেউ কিন্তু আপন না। মার থেকে আপন কেউ হতেই পারে না। তো আমার টিকিটও কাটা শেষ, আর আমার ডক্টর দেখানোর জন্য আমি বসে আছি কখন দেখাবো। ভাবতে ভাবতে আর ভালো লাগতেছে না, কারণ ডক্টর আসে নাই এখনো। আমি চলে এসেছি অনেক আগে। তখন বেজেছে প্রায় 9:30 10টার দিক দিয়ে ডক্টর আসে। তো ডক্টরের জন্য অপেক্ষা করতে করতে বসে আছি। আর এত পরিমাণে লোক, অনেক লোক। তো কি আর করব, বসতে তো হবেই, কারণ সরকারি হসপিটালে গেছি, একটু ধৈর্য সহ্য করে তো ডক্টর দেখাতে হবে। তা যাই হোক, আমার ভিডিওটা জানি না কেমন হয়েছে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার মেয়েটাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন।